নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল বুধবার 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রির রাত্রে শিবলিঙ্গ থেকে চুপচাপ নিয়ে আসুন বাড়িতে এই ছোট্ট দুটো জিনিস। আপনাদের সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হয়ে যাবে, সমস্ত সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন, সমস্ত রকমের গুপ্ত শত্রু বিনাশ হবে, সমস্ত রকমের টোটকা কালা জাদু ইত্যাদি দূর হয়ে যাবে, সমস্ত রকমের ঝগড়া অশান্তি বাড়িতে সব কিছু যে কুদৃষ্টি, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু বা নেগেটিভ এনার্জি বাড়িতে সব কিছু দূরে চলে যাবে। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসারে অর্থে পরিপূর্ণ হয়ে থাকবে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে হর হর মহাদেব বলে কমেন্ট করতে ভুলবেন না। মহাদেবের ভক্তরা অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে একটু শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এই জিনিস আপনারা বাড়িতে আনুন চুপি চুপি মহাদেবের শিবলিঙ্গ থেকে রাত্রে তুলে। বন্ধুরা, এই মহাশিবরাত্রিতে সকলেই পুজো করে থাকেন। আর এই মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে অর্পণ করা বেলপাতা খেলে কি হয়? বেলপাতার মধ্যে এমন কি জিনিস রয়েছে, শিবলিঙ্গে অর্পণ করা বেলপাতা খেলে আপনার সমস্ত সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন। সমস্ত সমস্যার যে সমাধান আপনারা পাবেন, করে দেবেন তা স্বয়ং দেবাদিদেব মহাদেব। মহাদেব হলেন তিনিই একমাত্র দেবাদিদেব মহাদেব, যিনি ভাগ্যে যদি কারোর কিছু নাও থেকে থাকে তিনি পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তার কাছে নবগ্রহ হাতের মুঠোয় তিনি রাখেন। তিনি নবগ্রহকে শান্ত করে আপনাকে সমস্ত কিছু পাইয়ে দিতে তিনিই একমাত্র পারেন। বাবা মহাদেব হলেন ভোলানাথ। তিনি অল্প এক ঘটি জল একটি বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যান। কিন্তু বন্ধুরা, এখন আমরা অনেক কিছুই জেনে এসেছি। মহাদেবের মাথায় অনেক নানান ধরনের জিনিস অর্পণ করতে হয়, শিবলিঙ্গে অনেক জিনিস অর্পণ করতে হয়, যার ফলস্বরূপ আমরা বিভিন্ন ফল লাভও পেয়ে থাকি। তো বন্ধুরা, আগে জেনে নিন কোন কোন জিনিসগুলো অর্পণ করে কোন কোন ফল আপনারা লাভ করতে পারবেন। পঞ্চামৃত দিয়ে মহাদেবকে অভিষেক করলে নাম যশ খ্যাতি প্রতিপত্তি পাওয়া যায়। পঞ্চামৃত মানে দুধ, দই, ঘি, মধু, শর্করা। দ্বিতীয়ত বেলপাতা আর শিবের শমী পাতা, এই সমস্ত পাতা অর্পণ করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যায়। আর অবশ্যই বন্ধুরা, শনি গ্রহ থেকে মুক্তি পাওয়া যায় শমী পাতা অর্পণ করলে। এছাড়াও বন্ধুরা, কুল যদি মহাদেবকে অর্পণ করা হয়, বলা হয়ে থাকে সেই গৃহে কখনো বড় রোগের সৃষ্টি হয় না, রোগমুক্ত পরিবার হয়ে থাকে। এরপর বেদানার রস মহাদেবকে অর্পণ করলে মহাদেব সেই গৃহে কখনো টাকার অভাব হতে দেয় না, প্রচুর পরিমাণে টাকার বৃষ্টি সেই গৃহে আনে। পদ্মবীজ মহাদেবকে অর্পণ করলে মহাদেব অর্থ কষ্ট চিরতরে দূর করে দেয়। সমস্ত রকম ব্যবসা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে সব জায়গা থেকে কোটি কোটি টাকার মালিক করে দেয়। এরপর আসি বন্ধুরা, যারা মহাদেবকে আতপ চাল দিয়ে পুজো করছেন, আতপ চাল অবশ্যই বন্ধুরা অক্ষত আতপ চাল দেবেন। আতপ চাল মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করলে চন্দ্র গ্রহ ইত্যাদি শুক্র গ্রহকে আপনারা শান্ত করতে পারবেন, অর্থাৎ আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি ঘটবে। এরপর আসুন বন্ধুরা, জেনে নিন মহাদেবের শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা যে বেলপাতা, সেই বেলপাতা খেলে কি হয় তারপরেই আমি জানাবো আপনাদের। যে শিবলিঙ্গ থেকে চুপচাপ একটি জিনিস আপনারা তুলে বাড়িতে নিয়ে আসুন। বন্ধুরা, বেলপাতা সকলেই জানেন, বেলপাতা মহাদেবের খুবই প্রিয়, কারণ দেবী দুর্গার মধ্যাহ্ন পর্বতে ঘাম পড়ে এই বেলগাছের উৎপত্তি হয়েছিল। শাস্ত্রমতে বেলগাছের নানাবিধ নিয়ম রীতি, নানাবিধ উপকার রয়েছে এই বেলপাতা থেকে। বেলপাতা সমস্ত দেবদেবীর প্রিয়। বেলপাতা সমস্ত দেবদেবীকে অর্পণ করলে খুবই খুশি হন, একমাত্র নারায়ণ তুলসী পাতায় সন্তুষ্ট। তো এই বেলপাতা আপনারা শাস্ত্রমতে বেলপাতা খেলে তো, বা বৈজ্ঞানিক মতেও বেলপাতার অনেক গুণাগুণ রয়েছে। শাস্ত্রমতেও বেলপাতার যদি নিয়মিত
কেউ 6 মাস রেগুলার শিবের মাথায় অর্পণ করা, শিবলিঙ্গে অর্পণ করা বেলপাতা কেউ যদি খায়, বলা হয়ে থাকে তার জীবে স্বয়ং দেবী সরস্বতী এসে বিরাজ করেন। অর্থাৎ তিনি যা বলেন তার ভবিষ্যৎবাণী তিনি বলে দেন, যাকে যা বলেন সমস্ত কথা তার ফলে যায়। তাই বেলপাতা সামান্য একটা পাতা নয় বন্ধুরা, বেলপাতার মধ্যে নানান ধরনের গুণাগুণ রয়েছে। আপনার বাড়িতে কেউ যদি দীর্ঘকাল ধরে অসুস্থ হয়ে থাকে, মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করা বেলপাতা সেই রাত্রির থেকেই খাওয়ানো শুরু করে দিন নিয়মিত 3 মাস। কঠিন থেকে কঠিনতর যদি জটিলতা থেকে থাকে, সেই রোগ জ্বালা থেকে মুক্তি পেয়ে যাবে। নানান ধরনের শরীরে যদি রোগ বাসা বেঁধে থাকে, সেই রোগ জ্বালা থেকে মুক্তি পেয়ে যাবেন। এরপর আসি বন্ধুরা, যে সমস্ত বাচ্চা পড়াশোনায় অমনোযোগী হয়ে থাকে, সেই সমস্ত বাচ্চার ব্যাগে অবশ্যই একটি বেলপাতা কাগজে মুড়ে রেখে দিন। তার সাথে শিবলিঙ্গে অর্পণ করা বেলপাতা টানা 21 দিন ধরে খাওয়ান। এরপর পুরো বেলপাতা বাচ্চারা হয়তো নাও খেতে পারে, সেক্ষেত্রে অল্প অল্প একটু করে নিয়ম মতো টানা 21 দিন খাওয়ালে সেই বাচ্চার পড়াশোনায় মনোযোগী আবার ফিরে আসে, খুব ভালো ফলাফল করে নিজের ভবিষ্যৎ নিজে গড়ে ফেলতে পারে। এরপর বন্ধুরা, বেলপাতা শুধু শিবলিঙ্গে অর্পণ করা মানেই শুধু সেই বেলপাতা আর শুধু বেলপাতা থাকে না, সেটা নানাবিধ মহা ঔষধি হয়ে যায়। সেই বেলপাতা আপনারা যদি একটি বেলপাতা লাল কাপড়ে বেঁধে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যেখানে টাকা পয়সা রাখেন ওই বাক্সের মধ্যে রেখে দিতে পারেন, অর্থ কষ্ট চিরতরে দূর হয়ে যায়, সেই ব্যবসা রমরমিয়ে চলে। যারা ব্যবসা করেন না, চাকরি ক্ষেত্রে নিজের অফিসেও রাখতে পারেন। যাদের অফিস ব্যবসা কিচ্ছু নেই, দিন আনা দিন খাওয়া, যে যার নিজস্ব যে টাকা রোজগারের যে কর্ম করে থাকেন, বাড়িতে যে কোনো জায়গায় টাকার ব্যাগে হোক বা যেখানে গয়না রাখছেন সোনা দানা আলমারির লকারে হোক বা টাকার ব্যাগেই একটি বেলপাতা আপনারা কাগজে মুড়ে রেখে দিতে পারেন। দেখবেন অর্থকষ্ট সেই ব্যাগে কখনো কমতি হবে না, সেই ব্যাগ কখনো খালি হবে না। এরপর আসুন বন্ধুরা, জেনে নিন শিবলিঙ্গের মাথা থেকে চুপচাপ কোন সেই জিনিসটা তুলে আপনারা বাড়িতে নিয়ে আসবেন। প্রথমতই বলে রাখি বন্ধুরা, বেলপাতা আগেই বলে দিলাম যে বেলপাতা আপনারা শিবলিঙ্গ থেকে তুলে বাড়িতে নিয়ে আসুন, দেখবেন নানাবিধ উপায় নানাবিধ কাজে আপনাদের দেবে। বেলপাতা যেগুলো আপনারা অর্পণ করছেন সেগুলোও নিতে পারেন, কিন্তু যদি পেয়ে যান নীল অপরাজিতা ফুল, লোকচক্ষুর আড়ালে চুপচাপ একটি নীল অপরাজিতা ফুল আপনারা তুলে চুপি চুপি বাড়িতে নিয়ে আসুন। নীল অপরাজিতা ফুলের মধ্যে নানাবিধ বাধা মুক্তি পাওয়া যায়। নীল অপরাজিতা করবে আপনাদের সমস্ত গুপ্ত শত্রুর বিনাশ। এই নীল অপরাজিতা বাইরে থেকে অর্থাৎ শিবলিঙ্গ থেকে কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে রেখে দিন, একটি কাগজে করে বেঁধে আপনাদের আলমারির লকারে একদম 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিন। পরের বছর আবার ওটা চেঞ্জ করে আবার চুপি চুপি নিয়ে এসে রাখতে পারেন। যদি পান অবশ্যই তবে যখন নেবেন দেখবেন কেউ যেন না দেখে, নীল অপরাজিতা ফুল নিয়ে আপনারা একদম লুকিয়ে নিয়ে আসবেন বাড়িতে। এরপর বন্ধুরা, তৃতীয় যে জিনিস তা হলো কুল। মহাদেবের এই জিনিসটা খুবই প্রিয়। এই কুল যারা অর্পণ করবেন, কুল আপনারা বাড়িতে একটা হলেও ফলস্বরূপ নিয়ে আসুন। সেটা অপরের দেওয়া, নিজের দেওয়া কুল নয়, অপরের দেওয়া কুল আপনারা একটা হলেও বাড়িতে নিয়ে আসুন। এনে সকলে মিলে একটু একটু করে কেটে কেটে দিয়ে দিন। তারপরে দেখবেন এই কুল খেলে মহাদেব সমস্ত রোগ জ্বালা নিবারণ করে থাকেন। যাদের বিবাহ হচ্ছে না বন্ধুরা, যে সমস্ত পাত্রপাত্রীর দেখাশোনা বিবাহ হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো জলের মধ্যে কিছুটা আতর ছিটিয়ে আপনারা মহাদেবকে অর্পণ করলে আপনারা পরের শিবরাত্রিতে দেখবেন অবশ্যই জীবনসাথী পেয়ে যাবেন। একদম সুন্দরভাবে আপনাদের বিবাহ জীবন চলবে। যারা নাম যশ খ্যাতি প্রতিপত্তি চাইছেন, পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করুন। যারা বন্ধুরা প্রচুর টাকা পয়সা চাইছেন
তারা অবশ্যই আখের রস আর বেদানার রস মধু দিয়ে মহাদেবের অভিষেক করুন। দেখবেন আপনাদের অর্থকষ্ট দূর হয়ে কিভাবে টাকা পয়সা আসছে আপনারা তা ভাবতেও পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর হর হর মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। হর